বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুরের দিব্য ভাবের সময় তাহার যে গাত্রদাহ দেখা দিয়েছিল তা ব্রাহ্মণীর দক্ষিণেশ্বরে আসবার পর ভীষণ আকার ধারণ করল। এ বিষয়ে ঠাকুর নিজে বলেছেন, সূর্যোদয় থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই জ্বালা ক্রমশ বৃদ্ধি পেত এবং দুপুরে গাত্রদাহ এত অসহ্য হতো যে গঙ্গার জলে শরীর ডুবিয়ে মাথায় একখানা ভিজে গামছা রেখে 2-3 ঘন্টা বসে থাকতে হতো। আবার বেশি সময় জলে থাকলে ঠান্ডা লাগতে পারে, এই আশঙ্কায় অনিচ্ছা সত্ত্বেও জল থেকে উঠে বাবুদের কুটিরে মার্বেল পাথর বাঁধানো মেঝেতে ভিজে কাপড় দিয়ে মুছে ঘরের সমস্ত দরজা বন্ধ করে সেই মেঝেতে ঠাকুর গড়াগড়ি দিত। কবিরাজ ও সাধারণ লোকেরা মনে করেছিলেন ঠাকুরের এই দুঃসহ গাত্রদাহ কোনো শারীরিক গণ্ডগোলেই হয়েছে, কিন্তু ব্রাহ্মণী বললেন ও ঈশ্বরের দর্শনের জন্য ব্যাকুলতার ফলে এই গাত্রদাহ উপস্থিত হয়েছে। ওইরূপ লক্ষণ শ্রীরাধা ও শ্রী চৈতন্যদেবের জীবনেও অনেক সময় প্রকাশিত হয়েছে এবং এই রোগের ওষুধ হচ্ছে সুগন্ধি ফুল মালা করে পরা এবং সর্বাঙ্গে সুবাসিত চন্দন লেপন। ব্রাহ্মণীর এই রোগ নির্দেশ ও চিকিৎসার ব্যবস্থার সকলেই অবিশ্বাস্য ও বিদ্রূপের হাসি হাসলেন। তা হলেও মথুর তাহার সহজ সরল ওষুধ ব্যবহারের জন্য কোনো আপত্তি দেখালেন না। তাই ব্রাহ্মণের কথা মতো ঠাকুরের শরীরে চন্দনের প্রলেপ ও পুষ্পমালা দেয়া হলো এবং 3 দিন ওইরূপ করতেই ঠাকুরের গাত্রদাহ সম্পূর্ণরূপে তিরোহিত হলো। কিছুদিন পরে ঠাকুর এক দারুণ ও অস্বাভাবিক ক্ষুধা অনুভব করতে লাগলেন। এই সম্বন্ধে ঠাকুর বলছেন, যতই কেন খাই না, পেট কিছুতেই ভরত না। এই খেয়ে উঠলাম, আবার তখনই মনে হতো যেন কিছুই খাইনি, আবার খাবার ইচ্ছা। দিন রাত কেবল খাই খাই ইচ্ছা, তার আর বিরাম নেই। ঠাকুর বলছেন, ভাবলাম এ আবার কি ব্যারাম হলো। বামনিকে বললাম, সে বললে, বাবা ভয় নেই, ঈশ্বরের পথের পথিকদের ওই রকম অবস্থা কখনো কখনো হয়ে থাকে, শাস্ত্রেও একথা আছে, আমি তোমার এটা ভালো করে দিচ্ছি। তারপর সে মথুরবাবুকে বলে ঘরের ভেতর চিড়ে মুরগি থেকে আরম্ভ করে সন্দেশ রসগোল্লা লুচি প্রভৃতি নানা রকমের খাবার থরে থরে সাজিয়ে রাখলেন। আর আমাকে বলল, বাবা এই ঘরে তুমি দিনরাত থাকো, আর যখন যা ইচ্ছা হবে তখনই তা খেও। তখন সেই ঘরে ঠাকুর বলছেন আমি থাকি, বেড়াই, খাবারগুলো দেখি, নাড়াচাড়া করি, কখনো বা এটা থেকে কিছু খাই, ওটা থেকে কিছু খাই। এইভাবে 3 দিন কেটে যাওয়ার পরে সে ক্ষুধা ও খাবার ইচ্ছাটা চলে গেল। ব্রাহ্মণী প্রকাশ্যভাবেই ঠাকুরকে অবতার বলে প্রচার করতে লাগলেন। এই সময় একদিন মথুর ও হৃদয়ের সঙ্গে ঠাকুর পঞ্চবটিতে বসেছিলেন। তখন তিনি মথুরকে বললেন, দেখো একজন ব্রাহ্মণী এখানে এসেছে, সে আমাকে অবতার বলে। ঠাকুর বললেন। ঠাকুরের কথা শুনে মথুর হাসতে হাসতে বললেন, তা যাই বলুন না বাবা, অবতার তো 10টির বেশি নেই, সুতরাং তার কথা সত্য কি করে হবে? তবে আপনার ওপরে মা কালীর কৃপা হয়েছে তা সত্য। ঠাকুর উত্তরে বললেন, সে বলে যে অবতারের সকল লক্ষণ। ঠাকুর নিজের শরীর দেখিয়ে বললেন, এর মধ্যে আছে। তার অনেক শাস্ত্র দেখা আছে, কাছে তার অনেক পুঁথিও আছে। তাহারা এইভাবে কথাবার্তা বলছেন। এমন সময় ঠাকুর দেখলেন সন্ন্যাসিনী
ভৈরবী তাদের দিকে আসছেন। তাহাকে দেখে মথুর ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ইনি কি তিনি? ঠাকুর উত্তর দিলেন, হ্যাঁ। মথুর দেখলেন সন্ন্যাসিনী এক থালা মিষ্টি হাতে করে, যশোদা যেমন গোপালকে খাওয়াতে অগ্রসর হতেন সেইভাবে আসছেন, তন্ময় হয়ে ঠাকুরের দিকে অগ্রসর হচ্ছেন। নিকটে এসে মথুরবাবুকে দেখে ব্রাহ্মণী নিজেকে সংযত করলেন ও ঠাকুরকে খাওয়াবার জন্য হৃদয়ের হাতে মিষ্টি থালাটা দিলেন। তখন ঠাকুর মথুরবাবুকে দেখিয়ে ব্রাহ্মণীকে বললেন, ওগো, তুমি আমাকে যা বলো সেসব কথা আজ একে বলেছিলাম, কিন্তু উনি বললেন অবতার তো 10টা ছাড়া নেই। মথুরবাবু ইতিমধ্যে ব্রাহ্মণীকে নমস্কার করলেন। ব্রাহ্মণী তাহাকে আশীর্বাদ করে উত্তর দিলেন, কেন? শ্রীমদ্ ভগবতে 24টি অবতারের কথা বলবার পরে ভগবান ব্যাস শ্রীহরি অসংখ্যবার অবতীর্ণ হওয়ার কথা বলেছেন তো। বৈষ্ণবদের গ্রন্থে মহাপ্রভু পুনরাগমনের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। তাছাড়া শ্রী চৈতন্যর সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে বলছেন, এর শরীর মনের লক্ষণ সকলের বিশেষ মিল আছে। ইহার পর তিনি আরও বললেন, বৈষ্ণব শাস্ত্র সকলে সুপণ্ডিত ব্যক্তিদের তাহার কথা সত্য বলে স্বীকার করতেই হবে এবং ওইরূপ ব্যক্তিদের সম্মুখে তিনি তাহার কথা প্রমাণ করতে প্রস্তুত আছেন। ব্রাহ্মণী বললেন। উত্তরে মথুর কিছু না বলতে পেরে চুপ করে রইলেন। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।